হঠাৎ করে বাড়িতে যদি কোনো লোক এসে পড়ে কিন্তু দেওয়ার মতন কিছুই আপনার মাথায় আসবে না, যদি ঘরে আম আর একটু পাউরুটি থাকে তাহলে এরকম একটা রেসিপি বানিয়ে ঝট করে আপনার সম্মান রক্ষা করতে পারবেন। তো একটা আমের দু পিঠটা আমি নিয়েছি, আমি অল্প করেই করে দেখাচ্ছি। এরপরে আর নিয়েছি 4টে স্ল্যাশ পাউরুটি। তো দুটো পাউরুটি প্রথমে বসিয়ে আর আমগুলোকে যে দু পিঠটা দিয়েছিলাম সেটা বসিয়ে দেব, আর দিয়ে দেব এই আমের ওপরে আর একটা করে পাউরুটি। এইভাবে বসিয়ে 4টে পাউরুটি দুটো আমি এইভাবে তৈরি করব। একজন মানুষ আসলে এইভাবে আপনি ঝট করে এই খাবারটা বানিয়ে আপনার তার মন জয় করে নিতে পারবেন। এরপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম কড়াইতে, তার মধ্যে দিয়ে দিলাম আমি বাটার দিয়ে পাউরুটিগুলোকে আমি এপিট উপিট করে ভালো করে ভেজে নেব। এইগুলোকে এইভাবে এরপরে আবার উল্টে দেব। উল্টে আমি একটা এরকমভাবে ভেজে প্লেটের মধ্যে রেখে দেব। ভালো করে একদম বাটার দিয়ে ভেজে নেব। তারপরে আবারও বাটার দেব, দিয়ে আর একটা এইভাবে ভেজে নেব। যেমন টোস্ট করি আমরা বাটার টোস্ট, সেরকমভাবে ভেজে নেব। আবারও বাটার দিয়ে এপিট উপিট করে লালচে করে ভেজে নেব। তা ঝট করে খুব অল্প সময় অল্প উপকরণে এই রেসিপিটা করে আপনি বাড়ির সকলকে মন জয় করতে পারবেন, কিংবা বাচ্চার টিফিনে, বড়দের টিফিনেও আপনি বেশি করে বানিয়ে দিয়ে দিতে পারবেন। তারা টিফিনে খেয়ে নিতে পারবে, বাচ্চারাও খাবে খুব আনন্দ সহকারে। আমের দিনে এরকম একটা রেসিপি, আম দিয়ে অনেকে খেতে না চাইলে এরকমভাবে বাটার থাকলে দুধ দিয়ে দেবেন, সব কিছু দিয়ে এটা তৈরি করা যায়। চিনি না দিলেই চলে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম দুধ দিয়ে এই যে আমের যে স্লাইসটা করছিলাম তার দুধের মধ্যে ভালো করে একদম নরম করে আমি দুধ দিয়ে এটাকে ভেজে নেব। প্রথমে বাটার দিয়ে ভাজলাম, এরপরে দুধ দিয়ে ভাজবো, তারপরে ওইটাকে তুলে নেব, নরম তুলতুলে হয়ে যাবে। আবারও আর একটা যে আগে ভেজে রেখেছিলাম তাকে দিয়ে তার মধ্যে আবারও দুধ দিয়ে দেব। এইভাবে দুধ দিয়ে নরম তুলতুলে করে একদম মুখে দিলেই মাখনের মতন গলে যাবে। এমনি তো মাখন দেওয়াই আছে ভাজার জন্যে, তারপরে আবার দুধ দিয়ে নরম করে নেব। আর আমে কামড় দিতেই একদম পুরো ওটা মিষ্টি, মুখে এত সুন্দর লাগবে যে আপনি বারবার খেতে চাইবেন। আর বাড়ির অতিথি আসলেও আপনার কাছে এইটাই খাওয়ার বায়না করবে যে এত সুন্দর জিনিস অল্প সময় অল্প উপকরণে করা যায়, না করলে বিশ্বাসই করতে পারবেন না। এরপরে আমি ঠান্ডা হলে একটা ছুরি দিয়ে একদম মিডিল থেকে কাটবো। আর কাটার পরে আমি 2 ভাগ করে নেব। দেখলে আপনি বুঝতেই পারবেন না এটা যে ডিম না এটা আম দেওয়া। এত সুন্দর। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।